আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই একটা প্রশ্ন করেছিলেন যে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাতের মধ্যে তোমরা ইমামের অনুকরণ করো, কিন্তু যদি ইমাম সাহেব সুন্নত বিরোধী কর্মকাণ্ড করে তাহলে কি আমরা কি করব? সেই সুন্নতটা পালন করব নাকি ইমাম সাহেবের অনুকরণ করব? এই প্রশ্নটা আরো দু একজন ভাই একই সঙ্গে করেছেন। তা আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন। এই ব্যাপারটা আমাদের অবশ্যই জানা দরকার, কেননা এই ধরনের সমস্যা আজ আমাদের প্রত্যেক সমাজেই বিদ্যমান। একথা সত্য যে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, নিশ্চয় ইমামকে নির্বাচন করা হয়েছে শুধুমাত্র এই জন্যে যে যেন তার অনুকরণ করা হয়। তারপরে তিনি বলছেন যে ফালা তাখতালিফু আলাইহি, আর তোমরা তার বিরোধিতা করো না, তোমরা তার বিরোধিতা করিও না। সহিহ বুখারী হাদিস নাম্বার 722, সহিহ মুসলিম হাদিস নাম্বার 414। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ইমামের অনুকরণ করতে বললেন। একথা স্পষ্টভাবে জানতে হবে যে প্রত্যেকটা কাজে যদি ইমাম বা কোনো নেতা বা কোনো আলেম, কোনো পীর, কোনো ওলি আউলিয়া, পৃথিবীর মধ্যে যারা এসেছেন, আপনি শুধুমাত্র তাদের অনুকরণ তখনই করবেন যখন সেই ব্যক্তি, সেই পীর, সেই ওলি আউলিয়া, সেই ইমাম সুন্নত সম্মত কর্মকাণ্ড করছে, সুন্নত সম্মত কর্মকাণ্ড করছে। যদি সুন্নত সম্মত কর্মকাণ্ড না হয় তাহলে তার অনুকরণ করা যাবে না। এখানেই পার্থক্য আমাদের সঙ্গে আর বিদআতি ভাইদের সঙ্গে, এখানেই পার্থক্য। তেনারা বলেন যে ইমামকে মানতে হবে, চার ইমামকে মানতে হবে। আমরাও তো বলছি যে চার ইমামকে মানতে হবে। আমরা কোথায় বিরোধিতা করছি যে ইমামকে মানা যাবে না? কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের আর তাদের মানার জায়গাতে গিয়ে। আমরা ইমামদের অনুকরণ করি, আমরা চার ইমামকেই মানি, কিন্তু শুধুমাত্র সেই জায়গাতে যখন সেই ইমামদের কথা সুন্নত সম্মত হয়, সুন্নত বিরোধী নয়। আমরা অন্ধ অনুকরণ করি না, তাকলিদ করি না। আর এটাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন। তখন বিরোধী ভাইরা বলে যে আপনারা কোথায় মানছেন ইমামদের কথা? আপনারা তো এই কথাটা মানেন না। ইমাম আবু হানিফা তো এই বলেছে, ইমাম শাফিঈ তো এই বলেছে, ইমাম আহমদ বিন হাম্বল তো এই বলেছেন। আমরা কোন ইমাম কি বলেছে তার আগে আমাদের কাছে এটা বেশি অধিগ্রহণযোগ্য যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী, কোনো মন্তব্য সেই বিষয়ের উপর থাকে, তাহলে আমরা কোন ইমাম কি বলছে সেটা আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পেয়ে যাব, কোনো প্রমাণ পেয়ে যাব, তখন কোনো ইমামকে অনুসরণ করার কথা আসতেই পারে না সেই বিষয়ে। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি, তাদেরও তোমরা অনুকরণ করো। আমরা করি। প্রত্যেক সেই ব্যক্তি, সেই আলেম, সেই পণ্ডিত, যে সমস্ত পণ্ডিতরা ভালো ভালো অথেন্টিক বই লিখেছেন, ইসলামের কোরআনের আয়াত এবং হাদিস সম্মত, আমরা চার ইমামের অনুসরণ করি। আমরা সকলের অনুসরণ করি, যেরকম ভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। কিন্তু যখন তারপরে তারা বলছেন যে ফাইন তানাযাআতুম ফি শাইইন, আর যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ করবে, মতপার্থক্য দেখা দেবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে উপস্থাপন করো, সেটাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে সঁপে দাও।
আমাদের মধ্যে আর বেদাতি ভাইদের মধ্যে এখানেই পার্থক্য, যে যখন কোনো বিষয় সম্পর্কে আমাদের মতবিরোধ দেখা দেয় তখন আমরা সেই বিষয়টাকে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতের দিকে বা হাদিসের দিকে ঠেলে দিই যে এই বিষয়ে কোরআনের আয়াত এবং হাদিস কি বলছে। কিন্তু যে সমস্ত ভাইরা বেদাতি ভাই, যে সমস্ত ভাইরা যে ইমামের অনুসরণ করে, যারা মাযহাবী ভাই, তেনারা কিন্তু এই বিষয়টা করেন না। তেনারা কি করেন, যে সেই মাযহাবের ইমাম যা বলেছেন তেনারা সেটাই করবেন, যদিও সেই কাজটা সুন্নাত বিরোধী হয়। তা আমাদের সঙ্গে বেদাতি ভাইদের মানে ইমাম মানা আর না মানার এটাই পার্থক্য, যে আমরা মানি তখন যখন সেই কাজটা সুন্নাত সম্মত হয়, হাদিস সম্মত হয়। কিন্তু বেদাতি ভাইরা অন্ধ অনুকরণ করতে গিয়ে যদিও সেই কাজটা সুন্নাত বিরোধী, সেটা কোনো যায় আসে না, কিন্তু তাদের মানাটা যেন তাদের ইমামের বিরুদ্ধে না যায়, কিন্তু তাদের মানাটা যেন তাদের ইমামের বিরুদ্ধে না যায়। এটা হচ্ছে বড় ফ্যাক্ট তাদের কাছে। কিন্তু আমাদের কাছে যে আমাদের মানাটা যেন আমাদের সুন্নাতের বিরুদ্ধে না যায়, এটা হচ্ছে আমাদের সঙ্গে তাদের পার্থক্য। আল্লাহ তাআলা বলছেন তার পরের অংশতে যে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে থাকো এবং কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে তোমরা অবশ্যই এই কাজটা করবে যে যখন তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেবে, মত পার্থক্য দেখা দেবে, তখন তোমরা সেই কাজটা সঙ্গে সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের কাছে সঁপে দেবে এবং এর ফয়সালা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ছেড়ে দেবে, যে আল্লাহর আয়াত কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলেছে এই সম্পর্কে তোমরা সেটা দেখবে। কোন ইমাম কি বলেছে, কোন ওলি কি বলেছে, কোন পীর কি বলেছে, এটা তোমাদের কাছে বড় বিষয় নয়। যালিকা খায়রুন, এটাই উত্তম পদ্ধতি। যালিকা খায়রুন, এটাই উত্তম পদ্ধতি। ওয়া আহসানু তা'বিলা, এবং সুন্দর মীমাংসা, এবং সুন্দর মীমাংসা। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। তো এখানে আল্লাহ তাআলা কত সুন্দর পদ্ধতি দিলেন যে তোমরা আল্লাহর অনুগত্য করো, তার রাসূলের অনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি, তাদেরও তোমরা অনুকরণ করো। কিন্তু একটা কথা মনে রাখবে, যখন তোমাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দেবে, মত পার্থক্য দেখা দেবে, তখন অবশ্যই তোমরা সেই ঝগড়ার, সেই বিশৃঙ্খলা, সেই মতবিরোধের মানে ফায়সালা করবে, বিচার করবে সুন্নত সম্মত, হাদিস সম্মত। আর এটাই হচ্ছে উত্তম পদ্ধতি, আর এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। আর আমরা এটাই করি, আলহামদুলিল্লাহ আমরা এটাই করি। যদিও আমাদেরকে এই কাজের জন্য অনেক ভাইরা লামাযহাবী বলে, গায়র মুকাল্লিদ বলে, কোনো যায় আসে না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ভালো সার্টিফিকেট, খারাপ কিছু নয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ভালো সার্টিফিকেট, খারাপ কিছু নয়। তো মোট কথা হলো যে আমরা ইমামের অনুসরণ করব সেই কাজে যে কাজটা সুন্নত সম্মত হবে, যে কাজটা সুন্নত সম্মত হবে। এখন যদি কোনো ইমাম সুন্নত বিরোধী কোনো কর্মকাণ্ড করে, এখন যদি কোনো ইমাম সুন্নত বিরোধী কোনো কর্মকাণ্ড করে, তাহলে আমরা কি করব? সে ব্যাপারে আমরা স্পষ্ট দলিল দেখতে পাই। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে বা'আসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়া আমরা আলাইহিম রাজুলান মিন আনসারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট দল কোন একটা জায়গাতে প্রেরণ করলেন এবং সেই দলের নেতা হিসাবে আনসার গোত্রের একজন ব্যক্তিকে নির্বাচিত করলেন। ওয়া আমারুহুম, এবং তার অনুসারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন আন তুতিউহু, অবশ্যই তোমরা তোমাদের যে নেতা হলো তার অনুকরণ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলটাকে পাঠিয়ে দিলেন। সেই দলের নেতা একজনকে নির্বাচিত করা হলো এবং তার অনুসারীরাও থাকলো। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের আদেশ দিলেন যে তোমরা তোমাদের নেতার অনুসরণ করবে। সেই দল যখন বেরিয়ে গেল সেখান থেকে, ঘটনাচক্রে সেই নেতা একবার রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন যে অবশ্যই তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছেন যে তোমরা আমার অনুকরণ করবে। ক্বালু বালা, তখন তারা বলল যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন। তিনি বললেন যে আমি তোমাদেরকে আদেশ করছি যে তোমরা একটা কিছু কাঠ, কিছু গাছের ডাল একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সে আগুনে তোমরা ঝাঁপ দাও, সে আগুনে তোমরা ঝাঁপ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তারা সেই আদেশ পালনে মানে আগ্রহী হলেন। ফাজামাউ হাতাবান, তারা কাঠ এবং গাছের ডাল একত্রিত করলেন। ফাআওকাদু নারা, এবং আগুন জ্বালালেন এবং আগুনকে প্রজ্বলিত করলেন। ফালাম্মা হাম্মু বিদ্দুখুল, যখন তারা সেই আগুনে ঝাঁপ দেওয়ার উপক্রম হলেন বা ঝাঁপ দেওয়ার ইচ্ছা করলেন, লাফ দেওয়ার ইচ্ছা করলেন, ফাকাম ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, তারা একে অপরের দিকে দেখতে লাগলো। ফাকাল, এবং বলতে লাগলেন যে
ইন্নামা তাবি'না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরারান মিনান নার। আমরা তো আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেছি শুধুমাত্র এই জন্যই যে আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। ফানাদখুলুহা, তাহলে আমরা কেন আবার আগুনে ঝাঁপ দেব? আমরা তো আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেছি শুধুমাত্র এই জন্যই যেন আমরা আগুন থেকে বাঁচতে পারি। তাহলে আমরা সেই আগুন আবার কেন ঝাঁপ দেব? ফাবাইনামা হুম কাযালিকা, তারা এই অবস্থায় ছিল, ইয খামাদাতুন নার, আগুন নিভে গেল, ওয়া সাকানা গাযাবাহু, এবং সেই নেতার রাগটা কমে গেল। ফাযুকিরা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হলো, বর্ণনা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাউ দাখালুহা, যদি তোমরা সেই আগুনে প্রবেশ করতে, মা খারাজু মিনহা আবাদান, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত সেই আগুন থেকে বাহির হতে পারতে না, অর্থাৎ তোমরা জাহান্নামে যেতে। শুনে রাখো, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, নিশ্চয় অনুকরণ হচ্ছে ভালো কাজে, সৎ কাজে। নিশ্চয় অনুকরণ হচ্ছে ভালো কাজে, সৎ কাজে, সুন্নত সম্মত কাজে, সুন্নত বিরোধী কাজে নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১৪৫, ৭২৫৭, সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৮৪০, সহিহ নাসাঈ হাদিস নাম্বার ৪৭৭৭ এবং ৪২১৬। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাআতা ফি মা'সিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে কোনো অনুকরণ নেই। আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে কোনো অনুকরণ নেই। ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, নিশ্চয় অনুকরণ হচ্ছে ভালো কাজে, সৎ কাজে। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 2625। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার অসন্তুষ্টিতে সৃষ্টির কোনো অনুকরণ করা যাবে না। অর্থাৎ এমন কোন কর্ম যে কাজটা করলে স্রষ্টা অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, আর সৃষ্টি সন্তুষ্ট হবে, এই ধরনের কাজ করা যাবে না। বরং এই ধরনের কাজ অবশ্যই করা যাবে যে কাজটা করলে স্রষ্টা সন্তুষ্ট হবে, যদিও সেই কাজটাতে সৃষ্টি অসন্তুষ্ট হয়ে যায়, তাতে কোনো যায় এসে যায় না। আমাদের সবসময় ধ্যান রাখতে হবে যে আমরা অনুসরণ এমন জায়গাতে করব যে অনুকরণ করার মাধ্যমে আমরা স্রষ্টার সন্তুষ্টি পাবো, যদিও সেই অনুকরণ করাতে সৃষ্টি অসন্তুষ্ট হয়ে যায়, এতে কোনো যায় এসে যায় না। আমাদের চিন্তা থাকতে হবে সবসময় আল্লাহকে সন্তুষ্ট করা, স্রষ্টাকে সন্তুষ্ট করা, সৃষ্টিকে সন্তুষ্ট করা আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব নেই। সেজন্য যদিও আমাদের নেতার, যদিও আমাদের ইমামদের অনুকরণ করা আমাদের উপরে অপরিহার্য, তা সত্ত্বেও আমরা শুধুমাত্র সেক্ষেত্রে যাদের অনুকরণ করব যখন সেই কাজটা সুন্নত সম্মত হবে, সেই কাজটা কোরআন হাদিস সম্মত হবে। এমন কোনো কাজে আমরা তাদের অনুকরণ করব না যেই কাজটা সুন্নত বিরোধী হবে, যেই কাজটা ইসলাম বিরোধী হবে, সেই কাজে আমরা কখনোই অনুকরণ করব না। যেরকম ভাবে ওই সমস্ত ব্যক্তিরা করেছিলেন না, ওই নেতার যে নেতা বা যে সাহাবা তাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার কথা বলেছিলেন। তো প্রমাণ কি হচ্ছে যে অবশ্যই নেতার বা ইমামের অনুকরণ করতে হবে, কিন্তু সেটা সুন্নত সম্মত কাজে, সেটা ইসলামের সম্মত কাজে, সুন্নত বিরোধী কাজে নয়। এমন কোনো কাজে নয় যে কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, সুন্নত বিরোধী করা হবে। অবশ্যই সেই কাজে অনুকরণ করা যাবে যে কাজটা করলে স্রষ্টা সন্তুষ্ট হয়ে যাবে, যদিও সেই কাজে আপনার কোনো ব্যক্তি বিরোধী করা হোক, বা যদিও সেই কাজে কোনো নেতা বা কোনো ইমামের অনুকরণ না করা হোক, এটা কোনো যায় আসে না। এমন কোনো কর্ম অবশ্যই করা যাবে যে কাজটা করলে আপনার সুন্নতের অনুকরণ করা হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে। এটা ছিল তাকরিদুল মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 3624, সহিহুল জামে হাদিস নাম্বার 7520, সিলসিলাতুল হাদিস সহিহা প্রথম খণ্ডে 349 পৃষ্ঠা, মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ডে 248 পৃষ্ঠা। তো আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে অনুকরণ সেই কাজে করতে হবে যে কাজটা সুন্নত সম্মত হবে, আর সুন্নত সম্মত কাজ না হলে, যদি সেই কাজটা সুন্নত বিরোধী হয়, তাহলে অবশ্যই সেই কাজের অনুকরণ
করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করো। ফাইন তাওয়াল্লু, যদি তোমরা অনুসরণ অনুকরণ না করো, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ না করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে অবশ্যই আল্লাহ তাআলা অবাধ্যকারীকে পছন্দ করেন না বা অবাধ্য ব্যক্তিদেরকে পছন্দ করেন না। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32 এবং আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 92, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 204। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা এর বিরোধিতা করে অর্থাৎ রাসূলের অনুসরণ না করে তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না, বরবাদ করে দিও না। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 12। অন্যত্র রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যার আদেশ করেছে তোমরা সেই কাজটা পদে পদে পালন করো, আর যা থেকে নিষেধ করেছেন তোমরা সেই কাজ থেকে পরিত্যাগ করে ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই তোমরা এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদানকারী। সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7। তো এই সমস্ত আয়াত থেকে প্রমাণটা কি হলো, যে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে যে আমরা যে কাজটা করছি সেই কাজটাতে আল্লাহ তাআলার অনুগত্য করা হচ্ছে কিনা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করা হচ্ছে কিনা, তারপরে ইমামদের কথা, সর্বপ্রথম আমাদের ভাবতে হবে যে আমাদের কাজটা আল্লাহ তাআলার অনুগত্য করা হচ্ছে কিনা, আমাদের কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করা হচ্ছে কিনা, তারপরে ইমামদের কথা, তারপরে নেতাদের কথা। যদি আপনার কাজ আমার কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করা না হয়, আল্লাহর অনুগত্য করা না হয়, তাহলে অবশ্যই সেই কাজটা করা যাবে না। এখন যে প্রশ্নটা আমাদের সম্মুখে অত্যন্ত জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে আজ আমাদের সমাজ অধিকাংশ মসজিদগুলি হচ্ছে বিদাতি ভাইদের, তো সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা সেখানে সালাত আদায় করতে যাই তাহলে আমরা কি করব? যদি ইমাম সাহেব রাফউল ইয়াদাইন না করে তাহলে আমরা কি রাফউল ইয়াদাইন করব না? যদি ইমাম সাহেব খুব দ্রুত সালাত আদায় করায়, মানে এত স্পিডে সালাত আদায় করাচ্ছে যে আমরা তার সঙ্গে উঠতে বসতে পারছি না, আমরা সূরা ফাতিহা পড়তে পারছি না, আমরা সুস্থভাবে সালাত আদায় করতে পারছি না, আমাদের মধ্যে যে একাগ্রতা, একনিষ্ঠতা বা ধীর স্থিরতা যে থাকা দরকার সালাতের মধ্যে সেটা থাকছে না, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কি ইমামের অনুসরণ করব, নাকি একা একা সালাত আদায় করব, ইমামের সালাত থেকে বেরিয়ে যাব, না আমরা কি করব? এই ব্যাপারে শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হচ্ছে যে ইযা কানা আল ইমাম ইয়ারা আদম রাফউল ইয়াদাইন عند الركوع وعند رفع منه وعند القيام من التشهد الاول, যদি ইমাম সাহেব এমন হয় যে তিনি রাফউল ইয়াদাইন করেন না রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, অথবা মানে প্রথম বৈঠকের থেকে ওঠার সময় যখন রাফউল ইয়াদাইন করতে হয়, যে এই সমস্ত জায়গায় রাফউল ইয়াদাইন না করে, তাহলে ইমাম সাহেব কি করবেন? মুক্তাদিরা কি করবেন? ওয়াল মামুম ইয়ারা ইস্তিহবাবে যালিকা, কিন্তু যারা মুক্তাদি ব্যক্তি তারা জানছেন যে এটা হচ্ছে মুস্তাহাব আমল, এটা করতে হবে, এটা সুন্নাত সম্মত আমল, এটা করতে হবে, তাহলে সেই সমস্ত মুক্তাদিগণরা কি করবেন? ইমামের অনুকরণ করে কি রাফউল ইয়াদাইন করবে না, নাকি সুন্নতকে মানতে গিয়ে ইমামের বিরোধিতা করবে? ইমাম শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন যে লা ইরফা ইয়াদাইকা, এরকম নয়, তোমরা হাত উত্তোলন করবে, রাফউল ইয়াদাইন করবে। লিআন্না রাফা ইয়াদাইকা লা ইয়াকতাদি মুখালিফাতাল ইমাম, কেননা তোমার রাফউল ইয়াদাইন করাতে ইমামের বিরোধিতা করা হবে না, কেননা তুমি এমন কোনো কাজ করছো যেটা সুন্নত সম্মত, সুন্নত বিরোধী নয়। তোমার জন্য আগে তোমার ব্রেনে থাকতে হবে, তোমার ব্রেনে এই চিন্তা সবসময় আসতে হবে যে তুমি যে কাজটা করছো সেই কাজটা যেন সুন্নত বিরোধী না হয়। যদি সেই কাজটা সুন্নত বিরোধী না হয় তাহলে ইমামের বিরোধী হবে না, কারণ ইমাম হচ্ছে
সুন্নত সম্মত। ইমামকে যে অনুসরণ করতে হবে সেটাও সুন্নতের আদেশ অনুসারে। অতএব যদি তুমি এমন কোন কর্ম করছো যে কাজটা সুন্নত সম্মত, আর সেই কাজটা যদি ইমাম সাহেব নাও করে, তবুও তোমার তাতে ইমামের বিরোধিতা করা হবে না। কেননা সুন্নত আর ইমাম আলাদা নয়, ইমামের অনুসরণ করতে হবে, এটা আমরা সুন্নত থেকেই পেয়েছি, এটা আমরা সুন্নত থেকেই পেয়েছি। অতএব যখন তুমি এমন কোন কর্ম যেটা করছো যেটা সুন্নত সম্মত, সেই কাজটা করলে ইমামের বিরোধিতা করা হবে না। ফাইন্নাকা সাতারফাউ মাআহু, তুমি তার সঙ্গে সঙ্গে তার পিছনে সালাত আদায় করবে, তখন তুমি রফল আদায় করবে যদিও সে সালাত রফল আদায় না করছে। কারণ তোমার কাছে এটাই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার কর্মটা যেন সুন্নত বিরোধী না হয়ে যায়, তোমার কর্মটা যেন সুন্নত বিরোধী না হয়ে যায়। মাজমু ফতোয়া ও রাসাইল ইবনে উসাইমিন 13 খণ্ডের 632 পৃষ্ঠা। অন্যত্র তিনি বলছেন যে যদি ইমাম সাহেব রফল আদায় না করে, ওয়াল মামুম ইয়ারা আন্না যালিকা মুস্তাহাব্বুন ফাইন্নাহু ইয়াফআলু যালিকা, তাহলে অবশ্যই সেই মুক্তাদি রফল আদায় করবে। যদি ইমাম সাহেব রফল আদায় না করে আর মুক্তাদি দেখছেন যে এটা তো সুন্নত সম্মত আমল, এটা মুস্তাহাব আমল, এটা করা দরকার, তো অবশ্যই সেই মুক্তাদি রফল আদায় করতে পারে, এতে কোনো দোষণীয় নয়। এই কাজ করলে ইমামের বিরোধিতা করা হবে না। আর শারহুল মুমতি' 2 খণ্ডের 319 পৃষ্ঠা এবং 20 পৃষ্ঠা। তারপরে শাইখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে ইদা সাল্লাল ইমাম সালাতান ইয়াসরাউ ফিহা, ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন কিন্তু খুব স্পিডে, খুব দ্রুত সালাত আদায় করাচ্ছেন, খুব তাড়াতাড়ি ঠকঠক করে মারছেন, উঠছেন, বসছেন এরকম করে। লা ইয়াতমাইন্না ফিহা, এবং সেই সালাতের মধ্যে কোনো ধীরস্থিরতা নেই, একাগ্রতা নেই, একনিষ্ঠতা নেই। ওয়ালা ইয়াদা মান খালাফাহু ইয়াতমাইন্না ফিহা, এবং ইমাম সাহেব মুক্তাদের জন্য কোনো অবকাশ দিচ্ছেন না যে মুক্তাদিরা সেই সালাতটাকে ধীর স্থির ভাবে, সুস্থভাবে, একনিষ্ঠতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে ধীর স্থির ভাবে যে আদায় করবেন, সেই সুযোগটা ইমাম সাহেব মুক্তাদিদেরকে দিচ্ছেন না। সেক্ষেত্রে মুক্তাদিরা কি করবেন? এই ক্ষেত্রে মুক্তাদের জন্য বৈধ নয় যে তারা সেই ইমামের পেছনে সালাত আদায় করবে। এই ক্ষেত্রে মুক্তাদের জন্য বৈধ নয় যে তারা সেই ইমামের পেছনে সালাত আদায় করবে যে ইমাম খুব দ্রুত সালাত আদায় করছে, যে ইমাম সালাতের মধ্যে খুশুকে নষ্ট করে দিচ্ছে, একাগ্রতা একনিষ্ঠতাকে ধ্বংস করে দিচ্ছে, ধীর স্থিরতা যে একটা বিষয়, সেই বিষয়টাকে শেষ করে দিচ্ছে। তো সেই ইমামের পেছনে মুক্তাদিদের সালাত আদায় করা জায়েজ নয়, বৈধ নয়। ওয়াজিবু আলা মান খালাফাহু আন ইউফারিকাহু, মুক্তাদের জন্য ওয়াজিব হচ্ছে যে তারা ইমামের সেই জামাত থেকে বেরিয়ে যাবে। ওয়া ইতাম্মা সালাত ওয়াহদাহু, এবং সে একা একা সালাত আদায় করবে, এবং সে একা একাই সালাত আদায় করবে। লিআন্নাল মুহাফিযাতু আলা তামানিয়াতি রুকনুন মিন আরকানিস সালাহ, কেননা একাগ্রতা একনিষ্ঠতার উপরে আমল করা, নামাজের মধ্যে ধীরস্থিরতা আনাটা হচ্ছে সালাতের একটা রুকুন, সালাতের একটা রুকুন, স্তম্ভ, যেটা না করলে সালাত হবে না। মাজমুউল ফতোয়া রাসাইল ইবনে উসাইমিন 13 খণ্ডের 624 পৃষ্ঠা। এর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আন্না রাজুলান দাখালাল মসজিদে ইউসাল্লি, একজন ব্যক্তি, একজন সাহাবা মসজিদে প্রবেশ করে সালাত আদায় করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত আদায়টাকে লক্ষ্য করছেন। সেই ব্যক্তি সালাত সম্পন্ন করে ফাসাল্লামা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন যে ফাকালা লাহু ইরজি ফাসাল্লি, তুমি আবার ফিরে যাও, গিয়ে আবার সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কেন তুমি সালাত আদায় করোইনি। ফারাজা ফাসাল্লা, সেই ব্যক্তি ফিরে গেলেন, আবার সালাত আদায় করলেন। সুম্মা সাল্লামা, আবার আসলেন এবং আবার সালাম দিলেন। ফাকালা, রাসূলুল্লাহ বললেন যে আলাইকা, তোমার উপরে সালাম বর্ষিত হোক। ইরজি ফাসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কেন তুমি সালাত আদায় করোইনি। এইভাবে যখন সেই ব্যক্তি তিনবার সালাত আদায় করলেন, আসলেন, আবার রাসূলুল্লাহ তাকে ফিরিয়ে দিলেন। ক্বালা ফি সালাসাতি, তৃতীয়বার সেই ব্যক্তি বললেন যে ফাআলিমনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শিখিয়ে দেন, আমি কিভাবে সালাত আদায় করব।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে যখন তুমি সালাত আদায়ের ইচ্ছা করবে তখন তুমি পূর্ণভাবে ওযু করো এবং কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে শুরু করো। তোমার কাছে, তোমার নিকটে কোরআনের যে সূরাগুলি, সহজ সহজ সূরাগুলি তোমার মুখস্থ রয়েছে, সেই সূরাগুলি পাঠ করো এবং খুব ধীরস্থিরভাবে রুকু করো, ধীরস্থিরভাবে সাজদা করো এবং প্রত্যেকটা কাজ ধীরস্থিরভাবে করো, সুস্থতার সঙ্গে করো, একাগ্রতার সঙ্গে করো, একনিষ্ঠতার সঙ্গে করো। তো সেই ব্যক্তিকে রাসূল তিনবার ফিরে দিলেন এই জন্যে যে সে খুব দ্রুত সালাত আদায় করছিলেন। সেজন্য রাসূল বললেন যে তোমার সালাত হয়নি, তুমি সালাত আদায় করোইনি, তুমি আবার যাও, আবার সালাত আদায় করো। তো এখান থেকে স্পষ্ট কি হচ্ছে যে একাগ্রতা, একনিষ্ঠতা, ধীরস্থিরতা সালাতের মধ্যে অপরিহার্য, করতেই হবে, না হলে সালাত হবে না। আর এখন যদি কোনো ইমাম এরকম হয় যে সে ঠকঠক করে উঠছে আর বসছে, পাখির মতো শুধু টোচ মারছে, তাহলে সেই ইমামের পেছনে সালাত হবে না। যদিও ইমামের অনুসরণ করা অপরিহার্য, কিন্তু যখন কোন ইমাম সুন্নত বিরোধী কর্মকাণ্ড করবে তখন সেই ইমামের অনুকরণ করা অপরিহার্য নয়। কেননা ইমামের আগে হচ্ছে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ইমামের আগে আপনাকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাদের অনুগত্য করতে হবে, তারপরে ইমামের অনুগত্য। এটা ছিল সহিহ বুখারী হাদিস নাম্বার 793, 6667, সহিহ মুসলিম হাদিস নাম্বার 397, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 856, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 876, সহিহ নাসাঈ হাদিস নাম্বার 1313, 1312, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 303। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে একথা সত্য যে আমাদেরকে সালাতের মধ্যে এবং সালাতের বাইরে ইমামের বা নেতার, ইসলামিক নেতা আর কি, ইসলামিক নেতা, দিনদার নেতা, দিনদার মডল আর সালাতের মধ্যে বিশেষ করে ইমামের অনুকরণ করতে হবে। কিন্তু যদি সেই ইমাম সুন্নত বিরোধী কর্মকাণ্ড করে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে, তাহলে অবশ্যই আমাদের সর্বপ্রথম শরীয়তের অনুকরণ করতে হবে, তারপরে ইমামের। যদি আপনাকে বাহ্যিক মনে হচ্ছে যে না, আমি যে এই কর্মকাণ্ড করছি এটা তো আমার ইমামের অনুকরণ করা হচ্ছে না, তার বিরোধী করা হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা আপনার বিরোধী করা হচ্ছে না। কেননা আপনি যে ইমামের অনুকরণ করছেন এটাও সুন্নতের আদেশ অনুসারে, আর আপনি যে ইমামের বিরোধিতা করছেন এটাও সুন্নতের আদেশ অনুসারে। তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে আপনার কর্মটা অনুসরণ করতে গিয়ে অবশ্যই সর্বপ্রথম আপনার অনুকরণ হবে আল্লাহর জন্য, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তারপরে ইমামের জন্য। যদি এমন কোন কর্ম আপনি অনুসরণ করতে গিয়ে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করতে গিয়ে যদি ইমামের বিরোধিতা হয়ে যায়, তো এটা দোষণীয় নয়, এটা আপনার জন্য বৈধ, জায়েজ। যেরকম ভাবে ওই সাহাবাগণ ওই ইমামের বিরোধিতা করেছিলেন যে ইমাম তাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেছিলেন। তো অবৈধ কাজে, শরীয়ত বিরোধী কাজে ইমামের অনুকরণ করা যাবে না। ইমামের অনুকরণ তখনই করা যাবে যখন ইমাম সেই কাজটা সুন্নত সম্মত করবে, কোরআন হাদিসের অনুযায়ী করবে। হাযা মা ইনদি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।